কি বলবো, মানে 5 মাস চলছে, আমি কি কি মধ্যে দিয়ে যাচ্ছি আমি বলে বোঝাতে পারবো না। হঠাৎ করে 2-3 দিন ধরে সন্ধ্যের পর থেকে ওপরের পেটটা এত শক্ত হয়ে যাচ্ছে, আমি ভয় পেয়ে যাচ্ছি। তারপরে অনেকক্ষণ ধরে জল টল খাওয়ার পরে যে ব্লোটিংটা পেটের ভেতরে হয়েছিল সেটা বেরোনোর পরে পেটটা আবার নরম হয়ে যাচ্ছে। দম নিতে এত কষ্ট হচ্ছে, পেট ধীরে ধীরে বড় হওয়ার জন্য নিঃশ্বাসে এত কষ্ট হচ্ছে যে আমি রাতেও হাঁ করে নিঃশ্বাস নিচ্ছি, দিনেও হাঁ করে নিঃশ্বাস নিচ্ছি, তার জন্য গলা শুকিয়ে যাচ্ছে। আমি এগুলো 5 মাসের কি কি হচ্ছে আমি সেগুলো বলছি। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রচণ্ড খিদে পাচ্ছে। এবার পেট ভরে খাবার খাওয়ার পরে আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। এবার কি, খিদে পেলে তো মানুষ পেট ভরে খাবে না, আমি পেট ভরে খেতে পারছি না, আমাকে পাখির মতো একটু 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 করে খেতে হচ্ছে। আচ্ছা, এবার যাতে বডি ডিহাইড্রেটেড না হয়ে যায় সেই জন্য জল খেতে হচ্ছে। এবার এত জল খাওয়ার ফলে আমি এত টয়লেট যাচ্ছি যে এখন মনে হচ্ছে একটা চেয়ার বাথরুমেই রাখি আর আমি বাথরুমেই বসে থাকি, ওখান থেকে উঠে ওখানটায় টয়লেট করব। আমার এইরকম অবস্থা। রাতে ঘুম হচ্ছে না। আমার এই ঘুমের প্রবলেমটা ছিল না, রাতে ঘুম হচ্ছে না। কেন ঘুম হচ্ছে না? 6 বার করে আমি টয়লেটে উঠছি, 6 বার মিনিমাম 6 বার আমি টয়লেটে উঠছি, সেই কারণে আমার রাতে ঘুম হচ্ছে না। এইবার ঠিক 5:30 6টার দিকে যখন কুন্নুবাবু উঠে যাচ্ছে, কুন্নুবাবু উঠে পা টিপে দিচ্ছে, হাত পিঠ এগুলো টিপে দিচ্ছে, তখন একটু ঘুম আসছে। তখন আমি আর জল খাচ্ছি না, আমি ঠিক 4:30 দিক থেকে জল খাওয়া বন্ধ করে দিচ্ছি। তো সেই জন্য তখন টয়লেটটা কম হচ্ছে। ব্যাস, আমি ওই যে ঘুমোচ্ছি, এবার ঘুম থেকে উঠছি হচ্ছে 9:30 10টা। উঠে এত খিদে পাচ্ছে রাক্ষসের মতো, যা পাচ্ছি তাই খাচ্ছি, মানে এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, সেগুলো তো খেতে পারবো না। এবার যেটা ঘরে থাকছে সেগুলো খাচ্ছি। আজকে যেরকম ব্রেড জ্যাম, তারপরে হচ্ছে আপেল, এগুলো সকালের ব্রেকফাস্ট করেছি। এবার দুপুরে হচ্ছে চিকেন দিয়ে ভাত খাবো। তো 5 মাসে এরকম অবস্থা, মানে 5 মাসের ডিটেলসটা আমি আপনাদেরকে বললাম। আমার মনে হচ্ছে কি যে হার্টটা এখান থেকে এখানটা উঠে এসছে বোধহয়, এবার গলা দিয়ে বেরিয়ে আসবে। হ্যাঁ, কারো যদি এরকম পেট ফুলে, মানে পেট শক্ত হয়ে যায়, ভয় পাওয়ার কিছু নেই। কারণ ডাক্তারকে বললে ডাক্তার বলছে ইটস ভেরি নর্মাল ইন প্রেগনেন্সি।